আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। আজ তোমাদের একটি জাদুর পেন্সিলের গল্প শোনাবো এবং দেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। একদিন ছোট একটি গ্রামে 3 বন্ধু থাকতো, রিয়া, আরাফ ও নীল। তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত, মজা করত আর নতুন কিছু শিখতে ভালোবাসতো। একদিন তারা বনের পাশে খেলা করছিল। তখন হঠাৎ রিয়া একটা চকচকে পেন্সিল খুঁজে পেল। পেন্সিলটা দেখতে সাধারণ মনে হলেও সেটার গায়ে সোনালি রঙের নকশা ছিল। রিয়া বলল, দেখো, এটা নিশ্চয় কোনো জাদুর পেন্সিল। আরাব বলল, কিভাবে জানবে? নীল ভাবল, তারপর বলল, চলো কাগজে কিছু এঁকে দেখি। রিয়া পেন্সিল দিয়ে একটা ছোট আপেল আঁকল। হঠাৎ করেই সেই আপেলটা সত্যিকারের হয়ে গেল। ওয়াও! 3জনে অবাক হয়ে গেল। তারা একে একে মজার সব জিনিস আঁকলো। চকলেট, খেলনা গাড়ি, রঙিন বেলুন, যাই আঁকে তাই সত্যি হয়ে যায়। তারা খুশিতে লাফাতে থাকলো। কিন্তু ঠিক তখনই গ্রামের দুষ্ট ছেলে রবি তাদের দেখে ফেলল। সে পেন্সিলটা নিতে চাইল, কিন্তু রিয়া বলল, এটা মজার জিনিস, কিন্তু খারাপ কাজে ব্যবহার করা যাবে না। রবি হেসে বলল, আমি শুধু একটা বড় আইসক্রিম আঁকতে চাই। রবি বিশাল একটা আইসক্রিম আঁকলো, কিন্তু সেটা এত বড় হয়ে গেল যে তার উপর পড়ে সে গড়িয়ে গেল। সবাই হেসে উঠল। নীল বলল, আমরা এই পেন্সিল দিয়ে গ্রামের সবাইকে সাহায্য করতে পারি। তারা নতুন কাপড় এঁকে গরিবের বাচ্চাদের দিল, খেলনা এঁকে ছোটদের খুশি করলো, আর খাবার এঁকে ক্ষুধার্তদের দিল। সবাই তাদের ভালোবাসতে লাগলো। একদিন হঠাৎ পেন্সিলটা ঝিকমিক করে আকাশ থেকে একটা নরম কণ্ঠ ভেসে এলো, তোমরা জাদুকর পেন্সিলের সঠিক ব্যবহার করেছো, তাই এটা এখন অন্য কাউকে সাহায্য করতে যাবে। তারা হাসলো এবং বুঝলো সত্যিকারের জাদু বন্ধুত্ব ও ভালো কাজের মধ্যেই আছে। তো ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।